ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুইটা কাজ করবে ওয়ামান ইউতিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে একটু আওয়াজ করে বলবেন কার আনুগত্য সব জবানে মহব্বতের সাথে বলেন কার হে মুসলমান আল্লাহর নাম আর মহব্বতে বলেন কার আল্লাহ 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 খারাপ লাগে না ভালো লাগে একটু ছোট করে আমার ভাইরাম আল্লাহ আল্লাহ বললে কি খারাপ লাগে না ভালো লাগে মুসলমান আমার আল্লাহর নাম এত বেশি মজা এত বেশি মধুর যত বেশি বলবেন তত বেশি মজা বাড়তে থাকবে যত বেশি বলতে থাকবেন মজার পরিমাণ তত বাড়তে থাকবে হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে এত মজা রেখে দিয়েছেন মজনু 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 লাইলির জন্য পাগল এই জন্য আঙ্গুল রে কলম বানাইয়া মাটির কাগজ বানাইয়া কি জানি লিখে আর জবানে উচ্চারণ করে লোকেরা দেখে গো মজনু রে আঙ্গুল রে কলম বানাইয়া আর মাটির কাগজ বানাইয়া তুই কি লিখতে আছিস গুফতে মশকে নামে লাইলা মি কুনাম गुफ्ते मश्क़े नाम लैला मी कुनम खातिरे खुदरा तसल्ली मिदहम আমি আমার লাইলির নাম লিখতেছি আর জপতেছি এতে করে আমার কলবকে আমি সান্ত্বনা দিতে আসি আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন লাইলির প্রতি মহব্বত থাকলে যদি মজনু লাইলি লাইলি জপলে যদি মনের ভিতরে সান্ত্বনা পায় আওয়াজ করে মুসলমান জবাব দিতে হবে আমার আল্লাহর নামের ভিতরে কি লাইলির নামের চাইতে মজা কম আওয়াজ করে বলেন কম না বেশি তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে কার 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 বলেন আমরা কার আনুগত্য করব কেন আমরা আল্লাহর আনুগত্য করব আমার বন্ধুরা কথাটা বুঝার আগে বুঝতে হবে আল্লাহর আনুগত্য কাকে বলে এটার অর্থ কি আয়াতে কারিমার ব্যাখ্যা মুফাসসিরিন کرام লিখেছেন আল্লাহর আনুগত্যের অর্থ হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করা আল্লাহর হুকুমগুলো মানা আওয়াজ করে বলেন মুসলমান আল্লাহর হুকুম কি একটি না অনেকটি মাশাআল্লাহ মাশাআল্লাহ কথা যদি বুঝেন তাহলে একটু আদান প্রদানে থাকলে একটু বেশি বলতে পারবো আমি আমার ভাইয়েরা আল্লাহর হুকুম একটি না অনেকটি এক কথায় যত হুকুম আছে সবগুলো হুকুম মানার নাম হলো আল্লাহর আনুগত্য আমার ভাইরা এবারে আসেন আমরা আল্লাহর হুকুম কেন মানব আল্লাহর আনুগত্য আমরা কেন করব এক নাম্বার কারণ হলো আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন কে বানাইছেন কে বানাইছেন আল্লাহ তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে সৃষ্টি যার হুকুম চলবে তার দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে থাকার জায়গা দিয়েছেন জমিনকে বিছানা বানাইছেন আসমানকে ছাদ বানাইছেন জমিনকে বিছানা বানাইয়া আসমানকে ছাদ বানাইয়া আল্লাহ আমার আপনার থাকার জায়গা করে দিয়েছেন তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলাইয়া আমার আপনার রিজিকের ব্যবস্থাও কে করেন তাহলে বলেন বানাইছেন কে থাকার জায়গা দিয়েছেন কে খানার ব্যবস্থা করেন কে তাহলে এবার বলেন গোলামি চলবে কার হে মুসলমান আমরা তো দুনিয়ার জীবনে আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে আমরা আল্লাহর গোলাম জান্নাতের জীবনে আমরা আল্লাহর মেহমান জোরে 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 আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের বাড়িতে যারা মেহমান আসে মেহমানকে দিয়ে কি কাজ করাননি বলে বিয়ে হিসাব আইসেন জন ভালো হয়েছে লোন কোদালটা লোন কিছু মাটি কাটার কাজ আছে লোন সেই রে
যে না মেহমানকে দিয়ে কাজ করায় না। মেহমান হলো আরাম করবে, ঘুমায়া থাকবে, আর যাবতীয় ইন্তেজাম হওয়ার পরে মেহমানকে গিয়ে জায়গায় বলবে উঠেন খান, ঠিক না? আর বাড়িতে যে কাজের লোকটা আছে সে কি করবে? শুধু ঘুমায়া থাকবে? কনা 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 না না, বাড়িতে যে কাজের লোক আছে তার কাজই হলো কাজ করা। কনা কনা তার কাজই হলো কাজ করা, মেহমানের কাজ হলো আরাম করা। দুনিয়ার জীবনে আমরা আল্লাহর গোলাম, এখানে আমরা কাজ করব, জান্নাতে গিয়ে হইব মেহমান, ওইখানে গিয়ে আমরা আরাম করব। কয়না রে কয়না 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 জোরে মাশাআল্লাহ। দুনিয়াতে আমরা গোলাম, এখানে আমরা কাজ করব। হ্যাঁ মুসলমান, ফ্যাক্টরির ভিতরে মানুষ যায় কাজ করার জন্য, এখানে কাজ করে আর এখান থেকে বেতন নিয়ে বাড়িতে গিয়ে বাজার করে মাছ তরকারি কিনে ওইখানে গিয়ে খায় আর আরাম করে। আস্তে 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 আমার বন্ধুরা, তাহলে কাজের জায়গাতে আরাম চলে না, আরামের জায়গায় গিয়ে কাজ চলে না। अल्लाह 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 आइशो इशरत के लिए दुनिया नहीं, आइशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও মুসলমান, দুনিয়াতে আমরা গোলাম, দুনিয়াতে আরাম আনন্দের জন্য আসি নাই, গোলামি করার জন্য এসেছি। আরাম করব আর খাইব আল্লাহর জান্নাতে গিয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। মেহমান হইব কোথায়? আওয়াজ করে বলেন, মেহমান হইব কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে কার কার গোলাম? এই মেয়েটাকে শরম লাগে নাকি? আমরা দুনিয়াতে কার গোলাম? আল্লাহর গোলাম যদি হইতে পারি তাহলে দুনিয়াও আমাদের, জান্নাতও আমাদের। কিন্তু দুনিয়ার জীবনে তো আমরা আল্লাহর গোলাম হইতে পারি নাই। গোলাম হইতে না পারার কারণে সারা পৃথিবীতে মুসলমান আজ বড় দুঃখ দুর্দশার ভিতর দিয়ে আমাদের দিন যাচ্ছে, বড় দুঃখ দুর্দশার ভিতর দিয়ে। সেই জন্য বলছি, আমরা যদি একজনের গোলাম হতে পারি, একজনের কার? একজনের গোলাম যদি আমরা হতে পারি তাহলে দুনিয়ার সকলের উপরে আমরা রাজত্ব করতে পারবো। মুহতারাম হাজিরিন, একজনের গোলাম হতে পারলে সবার উপরে রাজত্ব করা যায়। একজনের গোলাম যদি না হইতে পারি তাহলে হাজার জনের গোলামি করেও পিঠের চামড়া বাঁচানো যায় না। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের সময় ওনাকে এসে বলা হচ্ছে, হযরত ওই পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসতেছে, যাকে বলা হয় বর্তমান আমাদের আধুনিক জমানায় এসে এটার নাম দাবানল। হ্যাঁ, পাহাড়ের ভিতর থেকে আগুন বেরিয়ে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কই, বেয়াদবটা এইদিকে আসে কেন রে? এটা এইদিকে আসে কেন? ওই তামিম। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, যাও তো এই আগুনটারে নিয়ে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসো। আপনারা আল্লাহু আকবার সকালে নাস্তার পরে কয়েন। হ্যাঁ, হে তামিম, যাও আগুনটারে পাহাড়ের
গুহার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়ে আসো। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। এটা কি টিস্যু কই না, রুমাল কোন? আমরা মানে এটা ওয়ান টাইম রুমাল। টিস্যু শুনতে বেশি সুন্দর লাগে না? একটা সুন্দর শব্দ বলেন না, কিছুক্ষণের লাগে একটু সুন্দর কাম করতেছি তো। হ্যাঁ, এটা বড় জোর এখন বলতে পারি না, ওয়ান টাইম রুমাল, একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায়। আমার ভাইয়েরা তো দেখেন, লক্ষ্য করে তো তামিমে দাঁড়িয়ে এমন একটা রুমাল হাতে নিলেন, নিয়ে আগুনের সামনে গিয়ে দাঁড়ায় ইয়া নারু মাকানাক। বুঝছেন আপনারা আমার কথা? বুঝছেন? আমার দিকে তাকায়েন, মানে মায়ের ভঙ্গি, এটা দেখি মায়ের হয়। ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, এর তলে আগুন, যেখানে আসো এখানেই তো। আরেকটু জোরে কোন। এবার আগুন আর সামনের দিকে আগায় না, দাঁড়াইছে। এবার হযরত তামিমে দারির পরবর্তী নির্দেশ, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। আগুন পিছনে যা, পিছনে যা, পিছনে যা। এইভাবে করে গরু ছাগলকে মানুষ যেমন লাঠি দিয়ে হাঁকায়া বাড়ির দিকে নিয়ে যায়, হযরত তামিমে দারি এইভাবে করে আগুনকে গুহার ভিতরে ঢুকায়া দিয়ে আসছে। আমার ভাইরা, আর 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 বর্তমান দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির দিক থেকে সবচেয়ে সুপার পাওয়ার যেই দেশ, মাননীয় আমেরিকা। হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শত শত বিমান থেকে পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণ করা যায় না। আমার ভাইয়েরা, পারমাণবিক বোমাগুলো কোথায়, মিসাইলগুলো কোথায়, ইন্টারকন্টিনেন্টাল মিসাইলগুলো কোথায়, আন্তঃমহাদেশীয় মিসাইলগুলো কোথায়, সাবমেরিনগুলো কোথায়, আব্রাহাম ট্যাঙ্কগুলো কোথায়? সবগুলোকে তাক করে কেন বলা না, আগুন এদিকে আসবে? কথা বুঝেন নাই? বলার মতো ক্ষমতা নাই, বলার মতো ক্ষমতা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন মানুষ আমরা আল্লাহর গোলামি করেছে, মুসলমান গোলামি করেছে, তখন ওই ইয়া নারু মাকানাক বলে আগুন জায়গায় দাঁড়িয়ে গেছে, ইয়া নারু খালফাক বলে আগুন পিছিয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলতে চাই, যদি এক আল্লাহর গোলাম আমরা হতে পারি, দুনিয়ার সব মাখলুক আমাদের হুকুম মানতে বাধ্য। আজান তো দেলা অন্যরা, নামাজ 8:45, এখন আজান হইল, এখানে আজান হবে 7:30, 7:45 নামাজ হবে। এখন আপনারা বলেন চলবে? হ্যাঁ চলবে? যাইবেন না তো কেউ? আচ্ছা ঠিক আছে, তাহলে চলবে। কারণ আপনারা মতামত না নিয়ে কাজ করা এখন যাবে না। কারণ আজান শুনছেন তো, অনেকের ভিতরে গেলে এখন একটা চিন্তা আসবে। এই জন্য বলছি, এখানে 7:30 আজান হবে, 8:45 জামাত হবে। আমাদের আরো 15 মিনিট সময় আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। গোলামি করেছিলেন কার? এই জন্যে আগুন কথা শুনেছে। নীলনদ শুকায়া যায়, বছরে একবার একজন মানুষ বুক দেওয়া লাগে নদীকে, তারপরে নদীতে জোয়ার আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর, যখন এই কথা শুনলেন তখন বললেন, না না না, হতে পারে না, হইতে পারে না, কুসংস্কার, এটা হবে না। আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে একটু পরামর্শ করে নেই। চিঠি লিখলেন, এই হালত, ঠিক আছে। হযরত ওমর এবার নদীর নামে চিঠি লিখছেন। হ্যাঁ, কার নামে? নদীর নামে। রুমাল দিয়ে কয়, ইয়া নারু খালফাক, এই আগুন পিছনে যা, পিছনে যা। আর নদীর নামে চিঠি লিখে। চিঠির ভাষাও আবার একেবারে নরম না, একেবারে কাকতি মিনতি করে, অনুনয় বিনয় করে বলা না। হযরত ওমর চিঠির মধ্যে লিখছেন, হে নীলনদ, তুই যদি আল্লাহর হুকুমে চলস, তাহলে আমার চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে জোয়ার আসে। আর তুই যদি আল্লাহর হুকুম মানস না, তাহলে তোর মতো না ফরমান নদীর পানিরও দরকার আমরা নেই। আপনাদের কি মনে হয়, এটা কি খুব নরম সুরের কথা? হ্যাঁ, নীলনদ, তুই যদি আল্লাহর হুকুমে চলিস, তাহলে আমার চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে জোয়ার আসে। আর তুই যদি আল্লাহর হুকুম মানস না,
তাহলে তোর মতো নাফরমান নদীর পানির দরকার থাক। চিঠি লিখে দিয়ে দিছেন আর গভর্নরকে নির্দেশ দিছেন এই চিঠি যেন নদীর কাছে হস্তান্তর করা হয়। বুঝতে পারছেন? চিঠির প্রেরক কে? হযরত ওমর। প্রাপক প্রাপক নদী। আল্লাহ, এমন চিন্তা করা যায়? হ্যাঁ, প্রেরক আমিরুল মুমিনিন হযরত ওমর, প্রাপক নদী। সবার মধ্যে কৌতূহল, বলে কিরে চিঠি দিলে বলে নদীতে জোয়ার আসবে। হাজার হাজার কৌতূহলী মানুষ নির্দিষ্ট টাইমে গিয়ে হাজির। গভর্নর আগে জানাই দিয়েছেন আগামীকাল সকাল 10টার সময়, কথার কথা আগামীকাল 10টার সময় চিঠি নদীতে হস্তান্তর করা হবে। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, সবাই একেবারে নদীর তলায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন যেই মাত্র চিঠিটা নদীর তলায় রাখছেন, হস্তান্তর করেছেন, এমনিতেই জোয়ার যে শুরু হয়েছে, যারা গিয়েছিলেন দেখার জন্য তারা বলেন আমরা আর হেঁটে হেঁটে নদীর কিনারায় এসে উঠতে পারি নাই, আমাদেরকে যান বাঁচাইতে গিয়ে দৌড়ায়া নদীর কিনারায় গিয়ে উঠতে হয়েছে। ওই যে পানি এসেছে তো এসেছে, ১৫০০ বছরের ভিতরে আর এই নীলনদ কোনোদিন শুকায় নাই। আওয়াজ করে বলেন এটা বন্দুকের জোরে? বুঝলে আর একটু জোরে কন। টাকার জোরে? হে মুসলমান, অস্ত্রের জোরেও না, টাকার জোরেও না, গদি আর চেয়ারের জোরে না, না তাও না, সেটা ছিল একমাত্র গোলামের জোরে। বলেন 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 বলেন, গোলামের জোরে। কার 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 কার? আল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি, একমাত্র আল্লাহর গোলামি করার কারণে এই শক্তি তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন। নদীকে হুকুম করলে নদী হুকুম মানে, আমার ভাইরা আগুনে হুকুম করলে আগুনে হুকুম মানে, ও বন্ধুরা বাঘরে হুকুম করলে বাঘ মানে, ও মুসলমান জঙ্গলের প্রাণীদেরকে হুকুম করলে তারাও সেই ইমানদারের হুকুম মানে। আমরা এখন আল্লাহর হুকুম মানি না, আমরা আল্লাহর গোলামি করি না, এই জন্য দুনিয়ার কোন মখলুক আর আমাদের হুকুম মানে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্যের মানে হলো আল্লাহর সকল ফরজ বিধানগুলো মানবে, আল্লাহর হুকুমগুলো মানবে। ও মুসলমান আমার আল্লাহ তারপরে বলেন ওয়ার রাসূল, যারা আমার রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে। আমার ভাইরা, তাহলে রাসূলের আনুগত্যের অর্থ হলো আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলা, নবীর সুন্নতের অনুসরণ করা। আমার ভাইরা, তাহলে কথা দুইটা, কথা হলো দুইটা। একটা হলো আল্লাহর হুকুম মানা, 2 নম্বরটা হলো নবীর তরিকা মানা। কয়টা 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 কয়টা? يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার নবীর সুন্নতের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে অবশ্যই মহা সফল হয়ে যাবে, মহা সফল হয়ে যাবে। তাহলে বোঝা গেল সফলতা যদি পাইতে হয় আল্লাহর হুকুম মোতাবেক আর নবীর সুন্নত মোতাবেক চলতে হয়। বলেন 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 বলেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলতে হয় যদি সফল হইতে হয়। আমার বন্ধুরা, আল্লাহর হুকুম না মেনে নবীর তরিকা মোতাবেক না চলে কেউ কখনোই সফল হতে পারে না। খেলাফে পয়গম্বর কাছে রাহগুজির, খেলাফে পয়গম্বর কাছে রাহগুজির, کہ ہرگز بمنزل نہ خواہد رسید۔ تو کو جا سنت احمد کو جا با মুহাম্মদ কাইবুত নিসবত তোরা। তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? ও মুসলমান, আল্লাহর হুকুম কোথায় আর আমরা চলি কোথায়? আল্লাহ বলেন কি আর আমরা করি কি? নবীর তরিকা কি আর আমরা করি কি?
আল্লাহর নাফরমানি করে, নবীর তরিকার উল্টা চলে, কখনোই সফল হওয়া যায় না। দেখা যায় অনেক কিছু, কিন্তু আসলে এটা না। ও মুসলমান, খেয়াল করেন, অনেক মানুষ দেখবেন অনেক মোটা, কিন্তু 2 ডজন রোগে ধরে রাখছে, স্বাস্থ্যটা মাশাআল্লাহ মোটা সোটা। হ্যাঁ, এখন বলেন দেখি, মোটা হওয়া জরুরি না সুস্থ হওয়া জরুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা হওয়া জরুরি না সুস্থ হওয়া জরুরি? সুস্থ হওয়া জরুরি। এখন আমরা অনেক মোটা দেখি, তো মোটারে দিকে দেখছেন নি বেড়া, কাছে গিয়ে দেখেন 3 বেলা এতটি করে ওষুধ খায়। কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এক লোক রাস্তা দিয়ে হাঁটে, জুতা নাই পায়ে, হাঁটতে গিয়ে একটু ব্যথা পায়, কষ্ট লাগে, তো মনে মনে আল্লাহ গরিব বানাইছিল তো এমন গরিব, একজোড়া জুতাও নাই, হাঁটতে গিয়ে কি কষ্ট হইতেছে, কি কষ্ট হইতেছে। তো কতটুকু যাওয়ার পরে গিয়ে দেখে ওই রাস্তার কোনায় এক ভিক্ষুকে ভিক্ষা করে, তার পা ওই নেই, বুঝছেন কি নাই, আর তা ওনার কি নাই, তো জুতা নাই দেখে আফসোস করতেছিল, আল্লাহ গরিব বানাইছে এমন গরিব যে একজোড়া জুতাও নাই, জুতাটা থাকলে তো একটু আরাম করে হাঁটতে পারতাম। আর একটু সামনে গিয়ে দেখে এক লোকের কি নাই, পাওই নাই, বেটা এখানে দাঁড়ায় আল্লাহ 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 তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমার 2টা পাও ঠিক রাখছো, আমি হাঁটতে পারতেছি, এই লোকের তো পাওই নাই, আল্লাহ আমি বড় তোমার দরবারে শুকরিয়া তুমি যে আমার 2টা পাও ঠিক রাখছো। হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান, আপনি আমি চিন্তা করি মাঝে মাঝে আমাদের টাকা পয়সা একটু স্বল্পতা আছে, এই জন্য একটু কষ্ট অনেক সময় অনুভব হয়, কিন্তু যাদেরকে আপনি হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখেন, গিয়ে দেখেন অরিজিনালি এদের পাওই নাই। আরে পাও নাই বলতে এই ভাবের দিকে তাকাইলে হবে না আমার বন্ধুরা। আপনার কষ্ট যতটুকু, সামান্য একটু না থাকার, একটু না খাওয়ার, একটু না পাওয়ার, দামি কাপড়টা পরতে পারতেছেন না, আপনি হয়তো একটু উন্নত মানের খাবার খাইতে পারছেন না, এরকমটা হতে পারে, কিন্তু আপনি গিয়ে দেখবেন যে আপনারাকে যদি কেউ দেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ খাইতে পারবেন, আপনি ঘুমাইতে পারবেন। কিন্তু যাদেরকে মনে করতেছেন অনেক কিছু, গিয়ে দেখেন না খাইতে পারে না ঘুমাইতে পারে। তো আপনার জুতা না থাকার একটু কষ্ট দূর হয়ে যাবে যদি গিয়ে দেখেন যে লোকের পাওই নেই। কথা বোঝেন নাই? আপনার ওই 2 মুঠো ভাত কম খাইতেছেন, একটুকুই বলতে পারবেন যে আমার অভাবের কারণে আমি এতগুলো খাইতে পারি না, একটু কম খাই, কিন্তু এই কম খাওয়ার ভিতরে যে কি মজা, হ্যাঁ কি আরাম, এটা ওই তাদের কাছে গেলে বুঝবেন যাদেরকে ডাক্তার সাহেব বলে দিছেন যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান। কথা বোঝেন নাই? তখন গিয়ে বুঝবেন হায় হায় থাক থাক থাক, আমার আর বেশি হওয়া লাগবে না, যেটা আছে এটাই ভালো, আলহামদুলিল্লাহ খাইতে তো পারি। কথা কয় না, খাইতে তো পারি। মুহতারাম হাজরিন, সেই জন্যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম যদি মানো, নবীর তরিকা যদি মানো, তাহলে তোমরা সফল হইবা। সফলতা যদি চান তাহলে অবশ্যই আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে আমাকে আপনাকে আসতেই হবে। এর বাহিরে গিয়ে যত মোটা তাজা হইতে পারেন, মোটা হতে পারবেন, সুস্থ হতে পারবেন না। দুনিয়াতে অনেক টাকা কামাই করতে পারবেন, কিন্তু অন্তরে কোনো শান্তি অনুভব করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার পুরুষ হও আর মহিলা হও, নেককার যদি হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম পবিত্র জীবন, আরামের জীবন, শান্তিময় জীবন আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর প্রশ্নের জবাবে আয়াত নাজিল করে জানায়া দিলেন, আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন হাবিব, যারা আমি আল্লাহর হুকুম মানবে, আমার নবীর তরিকা মোতাবেক, আপনার তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক চলবে, আমি আল্লাহ 4 দলের সঙ্গী বানাইয়া তাদেরকে জান্নাত দান করব। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর ওলিগণ, এই 4 কাফেলার সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইব। তাহলে
জান্নাতে গিয়ে নবীকে দেখতে পারবেন কি পারবেন না? এবার বুঝেন তো, আল্লাহ বলছেন সব নবীর সাথে সাক্ষাতের সুযোগ হবে, সব নবী। আপনারা কি মনটা চায় না আদম আলাইহিস সালামকে একটু দেখতেন? কথা কয় না। আরে আমরা নবীরে তো দেখবার মনে চাও, এটা তো বলা লাগে না। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা লাগে, তো একটু মনে চায় না একটু আব্বারে দেখে আসি? কথা কয় না, মনটা চায় না? আর মুসা আলাইহিস সালামের কথা ছাড়া তো ওয়াজই হয় না, কারণ সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ বলছেন। তো মুসা আলাইহিস সালামকে একটু দেখবার মন চাইবে না, যে লাডিওয়ালা নবী? কথা কয় না রে? একটু দেখবার মনটা চায় না? তো ওই দিন মনটা চাইলেই যাইতে পারবেন, ওইখানে কোনো সমস্যা নাই। কারণ আমরা অনেকের আমাদের বাড়িতে আসলেও কলিং বিল টিপ দিলেও সিসি ক্যামেরা লাগা থাকার পরেও তারপরেও ডর লাগে, ভয় লাগে, না জানি কি কোন কামে আইসে। জান্নাতের ভিতরে এই ঝামেলা টামেলা নাই, কোনো খাবারেরও কোনো সমস্যা নাই। এই জন্য কেউ বেড়াইতে আসলে কোনো অসুবিধা, খাবারেরও অসুবিধা নাই, থাকার জায়গারও অসুবিধা নাই, খাদেমেরও অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই। তো এখানে আসতে অসুবিধা কি? খালি আপনি যাইবেন গা গিয়ে করবেন আব্বা আপনার বাড়িতে এসে আপনারা দেখবার লাগে। আদম আলাইহিস সালাম কইব বাবা আয় খাই আজা। তো ওই দিন সব নবীর বাড়িতে মাঝে মাঝে একটু মনে চাইবে না যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটু মনটা চাইবে না? আর আর ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছেন। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। আসেন না ওই সূরাত আলী, ইউসুফ নবীর বাড়িটা একটু গিয়ে দেখে আসি, হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে কেমন সুন্দর ছিলেন একটু দেখে আসি। ওই দিন সব আমি কয়েকজনের নাম স্যাম্পল হিসেবে বলছি, যার বাড়িতে যে আল্লাহর ওয়ালার বাড়িতে মনে চায়, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, যার বাড়িতে মনে চায়, হযরত বেলাল নবীর মুয়াজ্জিন ছিলেন, কত ওয়াজ শুনছি হযরত বেলালের, মনটা চাইবে না নবীর মুয়াজ্জিন একটু দেখে? তো যাবে মুহতারাম হাজিরিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষ আছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন সবার সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। তাহলে আমাদেরও কাজ কয়টা? হুজুরও বলে গেছেন 2 কাজ, আমিও বলে যাই 2 কাজ। একটা হলো আল্লাহর হুকুম, 2 নাম্বারটা হলো নবীর সুন্নত। আল্লাহর হুকুম, নবীর সুন্নত। আর আরও বলে যাইতো আল্লাহর হুকুম আর নবীর সুন্নত। কথা ঠিক আছে না? হুজুর যেহেতু 2টা বলছেন, আমি এর থেকে বাড়াইয়া বলি কেমনে, মুরব্বীদের সাথে একবার বেয়াদবি হয়ে যাবে না? এই জন্য আমিও 2টার মধ্যেই রাখছি, যাতে সংখ্যায় যেন না বাড়ে। কথা বাড়ুক অসুবিধা নেই, কিন্তু সংখ্যা যেন ঠিক থাকে। তাহলে আমরা কার হুকুম মানব? মহব্বতে বলেন হুকুম মানব কার? আর তরিকা হবে কার? সুন্নত হবে কার? মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নতের রঙে আমরা রঙিন হইব ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছর খেদমত করে নবীর কাছ থেকে একটা কাপড়ের টুকরা পেয়েছিলেন, এমন একটা কাপড়ের টুকরা যেটা ছিল নবীর দস্তরখান। এই দস্তরখান পাইয়া খুব খুশি। এটাকে খুব যত্ন করে উনি বাস করে আলমারির ভিতরে রেখে দেন। বুঝানোর জন্য আলমারির কথা বলছি, ওনার আলমারি নাও থাকতে পারে, মানে একটু কথা আর কি, বোঝানোর জন্য খুব যত্ন করে রাখতেন। কেবলমাত্র মেহমান আসলে এই দস্তরখানটা তিনি ব্যবহার করতেন। আবার একটু ময়লা হইলে সাবান পানি দিয়ে ধুইতেন না, আগুনের মধ্যে বিশেষ পদ্ধতিতে ধরতেন, আগুন এটাকে ওয়াশ করে ফেরত দিত। একবার মেহমান আসছেন, খাওয়াইছেন, তো যখন দেখছে যে এটা আগুনের মধ্যে নিয়ে এমনি ধরছে, আগুন কাপড় পোড়ায় না, ওয়াশ করে, পরিষ্কার করে। কওমে গুফতান আই সাহাবী আজিজ, কওমে গুফতান আই সাহাবী আজিজ, মিনে সুজাদ ওয়া মুনাক্কা গাশতেনিস। ও নবীর সাহাবী, বুঝলাম না, আগুনের মধ্যে কাপড় দিলে আগুন তো কাপড়কে জ্বালায় দেয়। বাংলাদেশের কত গোডাউনে আগুন লাগা সব কথা না, মার্কেটে আগুন লেগে কাপড় সব পুড়ে গেছে, কিন্তু আপনার কাপড় আগুনের ভিতরে দিলেন, জ্বলল না, কাপড়কে আগুন ওয়াশ করে দিল, কাপড়টাকে পরিষ্কার করে দিল। ব্যাপারটা কি?
সাহাবী বলেন, শোনো, এই কাপড়টাকে সাধারণ কোনো কাপড় মনে করলে হবে না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান, আমার নবীর সংস্পর্শ পেয়েছে এই কাপড়, আমার নবীর শরীরের ছোঁয়া পেয়েছে এই কাপড়। এই জন্যে এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। যখন এই প্রয়োজন হয় আমি আগুনের ভিতরে দিয়েই এটা ওয়াশ করি, পরিষ্কার করে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ নবীর ছোঁয়া পাওয়ার কারণে যদি কাপড়ের টুকরা আগুনে জ্বালাইতে না পারে, যেই মানুষটির মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের রঙে রঙিন থাকবে, সুন্নতি ইউনিফর্ম যার মাথা থেকে পা পর্যন্ত থাকবে, ওই লোকটাকে কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। তাহলে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। অতএব আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই চার দলের সঙ্গী হইয়া, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, তাদের সঙ্গী হয়ে আমরাও আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা